সময় অন্য কোনো ওষুধের সাথে মেশালে সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিকের ক্ষেত্রে সজিনা পাতা রক্তে শর্করা কমিয়ে দেয়। কিছু ক্ষেত্রে এটি রক্তে শর্করার মাত্রা খুবই কমিয়ে দিতে পারে। রক্তচাপের ওষুধের জন্য রক্তচাপ কমাতে সজিনা ব্যবহৃত হয়, তবে রক্তচাপ কমানোর ওষুধের সাথে এটি খেলে বা রক্তচাপ অতিরিক্ত কমিয়ে দিতে পারে। এছাড়াও ওয়েলকাম মাই চ্যানেল, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আয়রন ম্যান সজিনা গাছ বা সজিনা পাতা নিয়ে। আমাদের দেশের বেশ জনপ্রিয় একটি সবজি সজিনা বা সজনে পাতা। এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। এমনকি বৈশ্বিকভাবে সজিনা সুপার ফুড হিসেবে পরিচিত। গুল্ম জাতীয় উদ্ভিদের প্রজাতি সজিনার বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলিফেরা। বীজের শুঁটির আকৃতির কারণে ইংরেজিতে একে বলা হয় ড্রামস্টিক ট্রি। পুষ্টি, ঔষধিগুণ ও সারা বছর ফলন পাওয়া যায় বলে বাড়ির আঙিনায় জন্মানো এই গাছকে মাল্টিভিটামিন বৃক্ষ বলা যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, সবজিকে যদি সুপার হিরোদের সঙ্গে কল্পনা করা হতো তাহলে সজিনা হতো আয়রন ম্যান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে সজিনার উৎপত্তি স্থল দক্ষিণ এশিয়ায়। শীত প্রধান দেশ ছাড়া প্রায় সারা পৃথিবীতে এটি জন্মায়। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে এর চাষ হয়। সারা বিশ্বে 13 প্রজাতির সজিনা পাওয়া যায়। এসব অঞ্চলে প্রদাহ থেকে শুরু করে গনোরিয়া কিংবা ম্যালেরিয়ার মতো রোগের প্রচলিত চিকিৎসায় সজিনা ব্যবহৃত হয়। একই সঙ্গে পুষ্টিগুণ ও ঔষধিগুণ থাকায় সজিনাকে অত্যাশ্চর্য বৃক্ষ বা পুষ্টির ডিনামাইট হিসেবে আখ্যায়িত করা হয়। সজিনার পাতা, শিকড় এবং অপরিণত শুঁটি সবজি হিসেবে খাওয়া হয়। এছাড়া এই গাছের বাকল, শুঁটি, পাতা, বাদাম, বীজ, খণ্ড, শিকড় এবং ফুল সহ গোটা অংশই খাওয়া যায়। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জন হপকিন্স ম্যাগাজিনে সজিনাকে শুষ্ক ও প্রত্যন্ত অঞ্চলের অপুষ্টি প্রতিরোধে শক্তিশালী অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একাধিক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সজিনায় প্রচুর পরিমাণে পুষ্টি ও ঔষধি গুণ আছে বলে এতে উল্লেখ করা হয়। সবজির চেয়ে এর পাতার গুণাগুণ আরও বেশি। সজিনা পাতায় 9 ধরনের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সহ 38% আমিষ বিদ্যমান। এছাড়াও এতে আছে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ভিটামিন এ, বি এবং সি। সজিনার বীজে থাকে প্রোটিন ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। পরিপক্ক সজিনার বীজ উদ্ভিদ তেল হিসেবেও পাওয়া যায়, যা রান্নার কাজে বা মেশিনে ব্যবহার করা যেতে পারে। এছাড়া সজিনার বীজে থাকা আমিষ ব্যাকটেরিয়াকে জমাটবদ্ধ করে আলাদা করে ফেলে, তাই পানীয় জল বিশুদ্ধ করতে বীজের গুঁড়ো করে পাওয়া পাউডার ব্যবহার করা যেতে পারে। কেবল খাদ্য উপাদানই না, এর বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ এমনকি এর আঠাও বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে কাজ করে। সজিনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো অ্যাসিড থাকায় এটি ত্বকের এবং চুলের জন্য খুব উপকারী। এই গাছের অনেক অংশ আয়ুর্বেদিক ঔষধে ব্যবহৃত হয়, ফলে অলৌকিক গাছের তকমাও পেয়েছে সজিনা। ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে সজিনা গাছ 300 রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এই ধারণাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্রের সরকার দ্বারা পরিচালিত বিশ্বের বৃহত্তম চিকিৎসা গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত এক প্রবন্ধে সজিনার ঔষধি গুণাগুণের উল্লেখ রয়েছে। গবেষণায় দেখা গেছে সজিনা গাছের পাতা এবং বীজে সুরক্ষার জন্য জৈব সক্রিয় যোগ উদ্ভিদ হয়, ফলে এতে কার্ডিও প্রতিরক্ষামূলক এবং প্রদাহ, হাঁপানি, জীবাণু
এবং ডায়াবেটিক প্রতিরোধী শক্তিশালী বৈশিষ্ট্য থাকে, যা ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দেয়, এমনকি শরীরে টিউমার ছড়িয়ে পড়াও প্রতিরোধ করে। সজনের গুটিতে অলিক অ্যাসিড সমৃদ্ধ বীজ রয়েছে, যা শরীরে উচ্চ মাত্রার ভালো কোলেস্টেরল উৎপাদনে ভূমিকা রাখে। 2013 সালে ঔষধ বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফাইটোথেরাপিতে সজিনার প্রচলিত ব্যবহারের উপর এক সমীক্ষায় বলা হয়েছে, সজিনা গাছের শুকনো পাতায় কমলা লেবুর 7 গুণ ভিটামিন সি, দইয়ের চেয়ে 9 গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে 10 গুণ বেশি ভিটামিন এবং কলার চেয়ে 15 গুণ বেশি পটাশিয়াম থাকে। এছাড়াও এতে দুধের চেয়ে 17 গুণ বেশি ক্যালসিয়াম এবং পালং শাকের চেয়ে 25 গুণ বেশি আয়রন থাকার ধারণা রয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া প্রদাহ, ক্ষত এবং টিউমার প্রতিরোধী হিসেবে সজিনার শিকড়ের নির্যাস উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সজিনায় প্রচুর পটাশিয়াম থাকায় এই পাতার রস বা সবজি বা চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কমাতে সাহায্য করে। সবজি বা চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কমাতে সাহায্য করে। সজিনার অপকারিতা মানে ক্ষতি। সজিনা পাতায় অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণ, ঔষধি গুণ থাকলেও বিশেষ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটি শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত প্রবন্ধে এর কয়েকটি ঝুঁকির দিক উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো: 1. গর্ভবতী নারীদের জন্য সজিনার পাতা প্রতিদিনের আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা মেটাতে যথেষ্ট ভূমিকা পালন করে, তবে কিছু ক্ষেত্রে এটা প্রজনন বিরোধীও হতে পারে। থাইরয়েড চিকিৎসায় সজিনা থাইরয়েডের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করলেও থাইরয়েডের চিকিৎসার সময় অন্য কোনো ওষুধের সাথে মেশালে সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিকের ক্ষেত্রে সজিনা পাতা রক্তে শর্করা কমিয়ে দেয়, কিছু ক্ষেত্রে এটি রক্তে শর্করার মাত্রা খুবই কমিয়ে দিতে পারে। রক্তচাপের ওষুধের জন্য রক্তচাপ কমাতে সজিনা ব্যবহৃত হয়, তবে রক্তচাপ কমানোর ওষুধের সাথে এটি খেলে বা রক্তচাপ অতিরিক্ত কমিয়ে দিতে পারে। এছাড়াও যাদের কিডনিতে সমস্যা আছে তাদের সজিনা না খাওয়াই ভালো বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা, কারণ কিডনি রোগীদের পটাশিয়াম, ফসফরাস এবং প্রোটিন রেজিস্ট্রেট করা হয়। অন্যদিকে সজনে পাতায় অনেক বেশি পটাশিয়াম, ফসফরাস এবং প্রোটিন থাকে, তবে সুস্থ স্বাভাবিক মানুষের কিডনি সুরক্ষায় সজিনা বেশ উপকারী। ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ।